জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শুরুতেই শিরোনাম। অবৈধ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ব্যাংকের গোপন কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফান্ড থেকে ৮০০ কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতির রিপোর্ট প্রকাশ করল ভারতীয় গণমাধ্যম। থাকছে বিস্তারিত প্রতিবেদন। এবং সর্বশেষ জানাবো, মানি লন্ডারিং অপরাধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা, শীঘ্রই হাসিনা যুগের অবসান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সজীব ওয়াজেদ জয় আপাতমস্তক মিথ্যায় ভরা তথাকথিত আওয়ামী কীর্তিমান। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে লেখাপড়া করলেও নিজেকে পরিচয় দেন কখনো আইটি বিশেষজ্ঞ, আইটি বিজ্ঞানী বা কম্পিউটার বিজ্ঞানী হিসেবে। বিশ্বের দুটি বেসরকারি ব্যাকগ্রাউন্ড চেক প্রতিষ্ঠানের তথ্য উপাত্তে দেখা যায় আমেরিকাতে জয় কোনোদিন কোথাও কোনো চাকরি করেনি। তাহলে প্রশ্ন ওঠে, কিভাবে জয় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন? আজ আপনাদের সামনে প্রমাণসহ তুলে ধরব সজীব ওয়াজেদ জয়ের নানা জোচ্চুরি, কমিশন, বাণিজ্য আর ব্যাংক ডাকাতির বিস্তারিত। সজীব ওয়াজেদ জয়ের অন্যতম কোম্পানি ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেট। এই কোম্পানিটি বিশ্বজুড়ে বিভিন্ন জার্নাল এবং মিডিয়ায় দেখে আসছে, কিন্তু এই কোম্পানিটির কার্যক্রম নিয়ে নানা রকম রহস্য আর কৌতূহল রয়েছে। ওয়াজেদ কনসাল্টিং এর স্টেট কর্পোরেট কমিশনের আইডি নাম্বার 06339808। যুক্তরাষ্ট্রের কোম্পানি ডাটাবেজে দেখা যায় ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেট 1500 শেয়ারের সবগুলোই জয়ের নামে রয়েছে। কোম্পানিটিতে জয় ছাড়া অন্য কোনো কর্মকর্তা অথবা কর্মচারী নেই। জয় নিজেই এজেন্ট এবং নিজের কোম্পানির প্রেসিডেন্ট। কেউ জানে না কি ধরনের সার্ভিস দিচ্ছে এই কোম্পানিটি। মজার বিষয়, যাকে তথাকথিত ডিজিটাল রূপকার বলা হলেও তার নিজের কোম্পানি নেই, কোনো ওয়েবসাইট নেই, কোনো অফিসও। ওয়াজেদ কনসাল্টিং কোম্পানি নিয়ে জয় চাতুর্যতার পথ অবলম্বন করেছে। প্রথম থেকেই কোম্পানিটি জয় ভার্জিনিয়ার 38174 এলাকার বাসার ঠিকানা চালিয়ে আসছিলেন, কিন্তু পরবর্তীতে ওয়াজেদ কনসাল্টিং ঠিকানা বদল করে 11654 প্লাজায় নিয়ে আসেন। আমাদের অনুসন্ধানকারী টিম দেখতে পায় এই ঠিকানায় শপিং সেন্টার রয়েছে, টিউবলেস বা ইউনাইটেড পোস্টাল সার্ভিস, সোজা বাংলায় বেসরকারি কুরিয়ার প্রতিষ্ঠান। এখানকার 318 নম্বর লকারটি ভাড়া দিয়ে জয় তার এই বিশাল অফিস চালিয়ে আসছে। এমনকি হাস্যকরভাবে নথিতে অফিস সময় উল্লেখ করা হয়েছে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। 1998 সাল থেকে জয় যুক্তরাষ্ট্রের বেশ কিছু ব্যবসা বাণিজ্য শুরু করে। তার মধ্যে অন্যতম ছিল MPION ইনকর্পোরেট। সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে জয় প্রায় $8 মিলিয়ন এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে। 20 মে 1998 সালের টেক্সাসের ডালাস এলাকার 5723 ডাম্পার ঠিকানায় নোভাবিডি ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানি চালু করে জয়, তখন যার ব্যবসায়িক পার্টনার ছিলেন সাইফুল আমিন ভূঁইয়া এবং মাহবুবুর রহমান। 2008 সালে মঈন ফখরুদ্দিনের মাধ্যমে শেখ হাসিনার ক্ষমতায় আসার পরপরই 2009 সালে ব্লুরিজ ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স নামের একটি কোম্পানি চালু করা জয়। কোম্পানি স্টেট কর্পোরেশন কমিশন আইডি নাম্বার S269707। এই কোম্পানির মাধ্যমে মার্কিন তেল কোম্পানি সেভরনকে বিনা টেন্ডারে 12 বিলিয়ন কাজ পাইয়ে দিতে তৌফিক ইলাহি ও জয় দুজনে মিলে $5 বিলিয়ন ঘুষ নিয়েছে। এছাড়া SM গ্লোবাল কোম্পানি TDS নাম্বার 198206117, যা মার্টিনসের 4823 বাড়ির ঠিকানায় এই কোম্পানিটি চালু করে ডিজিটাল ডাকাত জয়। এই কোম্পানির মাধ্যমে তার অবৈধ VoIP ব্যবসা পরিচালিত হয়। 2902 কোটি টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রজেক্ট থেকে $42 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 353 কোটি টাকা কমিশন বাণিজ্য হিসেবে পেয়েছে সজীব ওয়াজেদ জয়। স্পেস এক্সপ্রেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল যৌথ প্রজেক্ট একটি বিয়ার কোম্পানির মাধ্যমে জয় টাকা গ্রহণ করেছে। এমনকি অবৈধ কমিশন বাণিজ্য প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য 31 জুলাই 2018 সালে গাজীপুর উদ্বোধন করা হয় সজীব ওয়াজেদ জয় গ্রাউন্ড স্টেশন। দেশের উল্লেখযোগ্য কয়েকটি খাত থেকে জয়ের শুধুমাত্র কমিশন বাবদ লুটপাটের যে তথ্য পাওয়া গিয়েছে তা হলো বিদ্যুৎ এবং জ্বালানি খাত থেকে 26,000 কোটি টাকা, ভিআইপি খাত থেকে 9,500 কোটি টাকা, সরকারের তথাকথিত আইসিটি উপদেষ্টা হিসেবে প্রতি মাসে বেতন 1,60,00,000 টাকা হিসেবে 15 বছরে 480 কোটি টাকা, রাশিয়া থেকে $1 বিলিয়ন অস্ত্র কেনার কমিশন বাবদ 120,40,00,000 টাকা, আন্তর্জাতিক দরমূল্যের চেয়ে 20 গুণ বেশি খরচে 60,000 কোটি টাকার পায়রা প্রকল্পের কমিশন বাবদ 8,000 কোটি টাকা,
12,000 কোটি টাকার পদ্মা সেতুর খরচে বাড়িয়ে করা হয় 35,000 কোটি টাকা। এই প্রকল্প থেকে 70 কোটি টাকা কমিশন নিয়েছে জয়। জয়ের সকল অবৈধ অর্থের তথ্য অনেকের কাছে রয়েছে, যা ইতিমধ্যে পত্রিকায় প্রকাশিত হয়েছে। অবৈধ প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা সজীব অজেদ জয় ব্যাংকের গোপন কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাংক থেকে 800 কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি করে 2016 সালের 4 ফেব্রুয়ারি জয়ের নেতৃত্বে লুটেরা বাহিনী তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ফিলিপাইন, শ্রীলঙ্কা ক্যাসিনোতে অর্থ পাচার করে। ফিলিপাইনে ব্লু রিবন কমিটির উদ্যোগে পরিচালিত 82 পৃষ্ঠার তদন্ত রিপোর্ট বেরিয়ে এসেছে। ভয়াবহ তথ্য রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে টাকা প্রথমে নেওয়া হয় আমেরিকার 4টি ব্যাংকে এবং এই ব্যাংকগুলো থেকে $100 বিলিয়ন যায় ফিলিপাইনের ব্যাংকে। আমেরিকা যে সকল ব্যাংক থেকে বাংলাদেশের টাকা ফিলিপাইনে গিয়েছিল তার একটি হচ্ছে সিটি ব্যাংক। এই সিটি ব্যাংকে রয়েছে সজীব অজেদ জয়ের 4টি অ্যাকাউন্ট। আইন অনুযায়ী প্রকাশ্যে কোনো ব্যক্তি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বার জনসম্মুখে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ, তাই তথ্যের কিছু অংশ স্পষ্ট করে রাখা হলো। হাসিনা পুত্র জয়ের এ ব্যাংক ডাকাতি ধামাচাপা দিতে প্রধানমন্ত্রী অসহযোগিতা করে ব্লু রিবন কমিটিকে, ফলে বাংলাদেশের জনগণের টাকা বাংলাদেশে ফেরত আসেনি। এছাড়া সুইচ ব্যাংকে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব অজেদ জয়, যিনি যুক্তরাষ্ট্রের সজীব আহমেদ ওয়াজেদ নামে পরিচিত, তিনি বিয়ে করেছিলেন 2002 সালের 26শে অক্টোবর মিশিগান অঙ্গরাজ্যে ক্রিস্টিন ওভারমায়ার নামের এক নারী আইনজীবীকে। জয় এবং ক্রিস্টিন সমবয়সী। জয়ের সাথে ক্রিস্টিনের এই দীর্ঘ দাম্পত্য জীবনের আনুষ্ঠানিকভাবে কোনো ডিভোর্সের মাধ্যমে সমাপ্তি ঘটেছে বলে আজ পর্যন্ত তাদের দুজনের কারো পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তাদের সম্পর্কে টানাপোড়েনের বিষয়টি অনেকদিন ধরেই আলোচনায় থাকলেও যেহেতু তারা অফিসিয়ালি এ ব্যাপারে মুখ খোলেননি, তাই তাদের ডিভোর্স হয়েছে এই ধরনের দাবি কেউ করে থাকেন যদি, তবে সপক্ষে কোনো প্রমাণ তারা দেখাতে পারবে না। জয়ের সাথে ক্রিস্টিনের সম্পর্কের ইতি বেশ কয়েক বছর আগেই ঘটেছে। জয় এবং ক্রিস্টিনের পাবলিক রেকর্ড ঘেটে এই সপক্ষে প্রমাণও পাওয়া গেছে। অর্থাৎ তারা যদি একই ছাদের নিচে বসবাস করতেন তবে তাদের দুজনের পাবলিক রেকর্ডে ভিন্ন ভিন্ন ঠিকানা দেখা যেত না। ব্যাপারটি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য আমরা ক্রিস্টিনের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলাম, তবে আমাদের সূত্র ক্রিস্টিন এবং জয়ের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত আমাদের জানালো ক্রিস্টিনের সাথে জয়ের চুক্তি হয়েছে যেন তারা এ ব্যাপারে সাংবাদিকদের সাথে কখনো মুখ না খোলে। আমাদের সূত্র ক্রিস্টিয়ানের ব্যক্তিগত ব্যবহারিক হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিকবার তাকে কল দেই এবং তাকে একাধিকবার টেক্সট মেসেজ পাঠিয়ে জয়ের সাথে তার সম্পর্কের বিষয়ে প্রশ্ন করি। তিনি আমাদের মেসেজগুলো সিনও করেন, কিন্তু আমাদের কোনো উত্তর দেয়নি। এক্ষেত্রে আমরা ধারণা করতে পারি জয়ের সাথে ক্রিস্টিনের আর সম্পর্ক নেই এবং এ ব্যাপারে নিয়ে মিডিয়ায় মুখ খুলতেও তিনি অপারগ। সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন এ আদেশ দেন। দুদকের উপপরিচালক ফারজানা ইয়াসমিন স্বাক্ষরিত আবেদনে বলা হয়েছে 9,76,97,107 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে এনামুল হক ভোগ দখলে রেখেছেন। এই অভিযোগে এনামুল হকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা দায়ের করে। তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে আসামি দেশ ত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।